উপলক্ষে আজকে কয়দিনে গরুর মাংস খেতে খেতে এত বিরক্ত হয়েছি, তাই আজকে দারুণ একটি রেসিপি তৈরি করেছি। এখানে রেসিপি তৈরি করে আমরা মা ছেলে মিলে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু ঈদুল আজহা আমাদের চলে গেছে, তাই আমাদের কিছু মেহমান আসবে, তাই মা ছেলে মিলে বাজার করতে চলে যাচ্ছি সকাল সকাল। যেহেতু শরীফের আব্বু একজন প্রবাসী, তাই আমরা মা ছেলে মিলে সব দায়িত্ব পালন করতে হয়। তো দেখুন, এখানে শরীফ আমার সাথে একটু কথা বলতেছে। তো অবশেষে আমরা মা ছেলে এখন চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। তো বাজারে আমরা কী কী কাজ করব এবং কী কী কেনাকাটা করব সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সে পরিচিত জায়গা আজকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাইভেট হাসপাতাল মানারাত। এটা হচ্ছে আমাদের ছাগলানির ভিতরে। প্রথমে চলে আসছি আমি এখানে মুরগি দোকানে, তাই আমি পছন্দ মতো মুরগি কিনে নিয়েছি। মুরগি ড্রেসিং করা জন্য দিয়ে আমি এখানে মাছ কিনতে চলে আসছি। আসলে কিন্তু ঈদ উপলক্ষে মাছের বাজারে, মুরগির বাজারে যে পরিমাণ দাম কি আর বলবো। এই তেলাপিয়া মাছগুলো আমার থেকে কিলো 250 টাকা করে নিয়েছে, আর লাল মুরগির কেজি হচ্ছে 400 টাকা। এখানে আমি শুটকিও কিনতে চলে আসছি, যেহেতু শুটকি আমাদের বরাবরই সবারই পছন্দ। তো আমি অনেক কেনাকাটাই করেছি ব্যক্তিগত। এখানে চলে আসছি কোকারিজ দোকানে। আমাদের ছাগলানিয়া বাজারের প্রত্যেকটা কোকারিজ দোকানে কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায়। তো আমার যেটাই বরাবর লাগবে আজকে ওইটাই নেওয়ার জন্য চলে আসছি। এখানে আমি প্রথমে পানির গ্লাস চাইতেছি। আসলে কিন্তু আমার এই পানির গ্লাসগুলো খুবই পছন্দ হয়েছে। আর এগুলো পছন্দ হলে কি হবে বন্ধুরা, এত পরিমাণ দাম। এই 6টা গ্লাসের দাম 900 টাকা তারা আমার কাছে রেট করতেছে। এখন তারা আমার কাছে 800 টাকার কমে এই গ্লাসগুলো বিক্রি করতেছে না। তো অবশেষে আমিও 800 টাকা দিয়ে কিনে নিয়েছি, যেহেতু গ্লাসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা, দাম কি আমি বেশি দিয়েছি? তাহলে একটু কমেন্ট করে জানাবেন কম না বেশি হয়েছে। তো যাই হোক, অবশেষে আমি গ্লাস কিনে নিয়ে আসছি, আর এখানে নিয়ে আসছি একটা মেশিন। তো অবশেষে সব কিছু নিয়ে এসে এখন আমি গ্লাসগুলা শোকেসে সাজাবো, তাই আমি এগুলা চেক করে নিচ্ছি। তো দেখেন, সকাল সকাল বাজার সদাই করে এখানে চলে আসছি ভর্তার রেসিপি তৈরি করতে। আজকে প্রচুর পান্তা ভাত ছিল, তাই যে গরম পড়তেছে পান্তা ভাত দিয়ে এরকম মরিচের শুটকি দিয়ে খেতে এত পরিমাণ মজা লাগে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লাল মরিচ, শুকনো মরিচ আর কি, আর নিয়েছি লবণ, ধনিয়া আর শীতল শুটকি ভাজি। আমি কিন্তু শীতল শুটকি সবসময় তেলের মধ্যে একটু ভেজে নিয়ে থাকি, তাহলে আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগে। তো দেখেন, এখানে আমি হাতে হ্যান্ড গ্লাস লাগিয়ে ভালোভাবে ভর্তাগুলা বানিয়ে নিচ্ছি। এটা এত পরিমাণ স্বাদ, যারা ঝাল ঝাল পছন্দ করেন তারাই বুঝতে পারবে যে এই আজকের রেসিপিটা কেমন। তো দেখেন, অবশেষে আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আমার কিন্তু আজকে ভর্তা রেডি। দেখেন, কালারটা খুব সুন্দর আসছে। আমার কাছে তো এখনও দেখে খুবই লোভ লাগতেছে। আসলে কিন্তু বরাবরই আমি ঝাল অনেক পছন্দ করি। তো দেখেন, এখানে আমি পান্তা ভাত দিয়ে আজকে মরিচের ভর্তা দিয়ে খাচ্ছি। তো কারা কারা ঝাল পছন্দ করেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।